নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ দিনে খাওয়ার জন্য কাঁকরোলের একটা দুর্দান্ত রেসিপি। নিরামিষ পুর ভরা কাঁকরোল। আমার পদ্ধতিতে এইভাবে বানিয়ে দেখুন, কাঁকরোলের পুর ভরা অপূর্ব লাগবে খেতে। এটা দিয়ে গরম ভাতে এক থালা ভাত উড়ে যাবে। এর আগের বছর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাঁকরোলের আরেকটা নিরামিষ রেসিপি, সেটাও আপনারা খুব পছন্দ করেছিলেন। একদম আলাদা পদ্ধতিতে ওই কাঁকরোলের রেসিপিটা আরেকবার ট্রাই করার অনুরোধ রইল এই বছরেও। আর যারা নতুন তারা অবশ্যই সেই রেসিপিটাও দেখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা ফেসবুক চ্যানেলেও চলে আসতে পারেন। একই নামে দু জায়গাতেই আমার চ্যানেল আছে। চলুন এবার কীভাবেই আজকে কাঁকরোলের রেসিপিটা বানাই সেটা দেখিয়ে দিই। কাঁকরোলের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 8টা কচি কচি কাঁকরোল। বেশি বড় দানাওয়ালা কাঁকরোল নিলে খেতে খুব একটা ভালো লাগে না, আর এরম ধরনের কচি কাঁকরোল নিলে দারুণ হয় এই ধরনের রেসিপি খেতে। এখানে আমি পরিবারে কতজন সদস্য আছে সেই অনুযায়ী আর কে কটা খাবে সেই অনুযায়ী কাঁকরোল নিয়েছি। ওজনটা আপনাদের বলছি না, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এই রেসিপিটা করবেন। এবার কাঁকরোলটা যেটা কাটতে হবে, উভয় মুখটাই কেটে দেবো, বোটা আর ফুলের দিকের অংশটা। এবার কাঁকরোলটাকে আমি হাফ করে কেটে নেব। দেখুন কাঁকরোলটা কতটা কচি তার বীজ দেখলেই বোঝা যায়। একদম কচি কাঁকরোল, এরম ধরনের কাঁকরোলই কিন্তু আপনাদের নিতে হবে। সেমভাবে আমি বাকি কাঁকরোলগুলো দুপাশ ফেলে দিয়ে হাফ করে কেটে নেব পরপর। দেখুন সব কটা কাঁকরোলকে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইবার যেটা করতে হবে চলুন দেখিয়ে দিই। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর হাই ফ্লেমে ফুটতে দিয়ে দিয়েছি। এইবার এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এই গরম জলে দিয়ে দেবো হাফ করে কেটে নেওয়া কাঁকরোলের টুকরোগুলো। কাঁকরোলটাকে এবার একটু ভাপিয়ে নিতে হবে। কতটা ভাপাবেন? 60 to 70% ভাপাবেন। এতে কি হবে, কাঁকরোলটা গলবেও না, অথচ এত সুন্দরভাবে ভাপানো থাকবে যাতে ভাজার সময় আর এক্সট্রা করে ভাজতে না হয়, মানে 70% কুক থাকবে। মাঝে মধ্যে একটা ছুরি দিয়ে গেঁথে গেঁথে দেখে নেবেন কাঁকরোলটা কতটা সুসিদ্ধ হয়েছে। এবার কাঁকরোল আপনি কেমন নিচ্ছেন তার উপর নির্ভর করছে কাঁকরোল কত তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। এটা কিন্তু কোনো টাইম জ্ঞানের ব্যাপার নেই। যখন আমি বুঝলাম যে ছুরি গেঁথে গেঁথে কাঁকরোলটা মোটামুটি 65 to 70% সিদ্ধ হয়ে গেছে, তখন এই জল থেকে ছেঁকে আমি তুলে নেব। জল থেকে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। পুরো ঠান্ডা না করে এই কাজ কিন্তু এগোনো যাবে না। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন এক একটা কাঁকরোল হাতের মুঠোর কোলের মধ্যে বসাতে হবে। নর্মাল যেমন তেমনভাবে করে কিন্তু ভেতরের বীজটা তুলতে যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। দেখুন কিভাবে আমি ধরেছি, ঠিক আঙুল আর তালুর কোলের মাঝখানটা রেখে চামচ দিয়ে হালকা চেঁচে ভেতরের বীজটা আমি তুলে নেব। দেখুন প্রতিটা কাঁকরোলের থেকে আমি বীজগুলো এক এক করে চেঁচে তুলে নিয়েছি। এইবার এটা সাইডে রেখে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এইবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে কালো সর্ষে, 2 চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ সর্ষে মানে মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড, 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে এটা ড্রাই গ্রাইন্ড করার সময় তেতো না হয়ে যায়। দেখুন সর্ষেটা আমার ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো খুব ঝাল, কে কীরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন, তবে এই পুর ভরা কাঁকরোলের একটু ঝাল ঝাল যদি হয় খেতে অনবদ্য লাগে। 2-3 টেবিল চামচ দিয়ে দেবো নারকেল কুচো, আর দিয়ে দেবো কাঁকরোলের বীজগুলো যে আমি বের করে নিয়েছি সেই কাঁকরোলের বীজগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য একটু চিনির গুঁড়ো টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, কারণ প্রথমে বাটার সময় কিন্তু লঙ্কা দিয়েছিলাম। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়োও দিতে হবে।
এইবার এটাকে একদম ড্রাই গ্রাইন্ড বলতে গেলে এর মধ্যে যে বীজের রসটা আছে সেটার সাথেই কিন্তু পেস্ট করতে হবে। জল যদি লাগে তবে দেবেন, না হলে দেবেন না, না হলে কিন্তু এই পেস্টটা কিন্তু টাইট হবে না আর কাঁকরোলের মধ্যে কিন্তু সুন্দরভাবে বসবেও না। তাই জল ছাড়াই এটা পেস্ট করার চেষ্টা করবেন সময় নিয়ে নিয়ে। দেখুন জল ছাড়াই আমি একদম থকথকে টাইট পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকেও বানাতে হবে। এইবার একটা করে কাঁকরোল নিয়ে নিতে হবে সেমভাবে আঙুল আর তালুর কোলের মধ্যে, আর এক চামচে ভর্তি করে নিয়ে যতটুকু প্রয়োজন এই কাঁকরোলের ভেতরে পুরটা ভরে দিতে হবে। এক এক করে প্রতিটা কাঁকরোলের মধ্যে পুরগুলো দিয়ে দেবো। যতটুকু পুর আছে ততটুকু কিন্তু ইকুয়ালি প্রতিটা কাঁকরোলের মধ্যে ভরতে হবে। আর উঁচু উঁচু করে ভরবেন না, তবে কিন্তু ব্যাটারের সঙ্গে যখন চুবিয়ে ভাজবেন তখন কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একদম সমান্তরাল রাখবেন, পারলে একটু কম দিয়ে দেবেন। দেখুন প্রতিটা কাঁকরোলের মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি, কোনোটা কিন্তু বেশি হয়নি, অ্যাকিউরেট হয়েছে। এই মশলার প্রপোর্শনটা যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও কিন্তু মশলা বেঁচে যাবে না। এইভাবে করবেন। আর এবার চলুন কীভাবে ব্যাটারটা বানাতে হয় সেটা দেখিয়ে দিই। এইবার একটা বাটি নিয়ে নিয়েছি আর বড় চামচের 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। দেখুন চামচটার সাইজটা, এটা কিন্তু টেবিল স্পুন নয়, এর থেকে একটু বড়। সেই চামচের 3 চামচ বেসন নিয়ে নিয়েছি, কারণ অনেকগুলো কাঁকরোল কিন্তু ভাজতে হবে। এবার সেম চামচের মানে বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। সেম চামচের 1 চামচ মানে বড় চামচের 1 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো, এটা মচমচে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। এখানে বলে রাখি কর্নফ্লাওয়ার যদি না থাকে সেই জায়গায় চালের গুঁড়ো নিতে পারেন, কোনো প্রবলেম নেই। অল্প করে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাটারটার কালারটা সুন্দর হওয়ার জন্য। এইবার প্রথমে হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে প্রতিটা মশলা একসাথে বেসনের আর চালের গুঁড়োর মধ্যে মিক্স করে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার বানাতে হবে, টাইট ব্যাটার। পাতলা হলে হবে না কিন্তু, বা সেমি থিক হলেও হবে না, একদম টাইট, যাতে সুন্দর একটা গোলাকৃতি আকারের ভাজার পরে মণ্ড তৈরি হয়, মানে একটা বলের মতো তৈরি হয় ভাজাটা। দেখুন কি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, একদম পাতলাও না আবার সেমি থিককেও না, একদম টাইট টাইপের করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম তেল। রিফাইন্ড তেলটা আমি গরম করে নিয়েছিলাম, সেই তেলটা 1 চামচ এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে আরও মচমচে হবে। এইবার একটা করে পুর ভরা কাঁকরোল এই ব্যাটারের মধ্যে নিতে হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে কাঁকরোলের মধ্যে কোট হয়েছে, এইরকম থিকনেসটাই কিন্তু রাখতে হবে। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে একটা করে মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন গরম তেলের মধ্যে এক এক করে কাঁকরোলগুলো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, যাতে সুন্দরভাবে ইকুয়ালি কুক হয়। এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখুন প্রথম ব্যাচেরটাও হয়ে গেছে, এবং সেকেন্ড ব্যাচেও আমি সেমভাবে তেলের মধ্যে এক এক করে কাঁকরোলগুলো দিয়ে দেবো ব্যাটারে ডুবিয়ে। পুর ভরা এই কাঁকরোলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। আমি সব কটা কাঁকরোল এইভাবেই মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।